আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে প্রথম রোজায় কী কী রান্নাবান্না করেছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সবজি রান্না করছি। সবজিতে আমি হচ্ছে পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে জাস্ট হলুদ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে আমি সবজিটা রান্না করেছি এবং সবজিটা খুবই মজা হয়েছে। তো সবজিটা রান্না করার পর হচ্ছে আমি আমার মায়ের রেসিপিতে মাসকলাই ডাল রান্না করেছি, যেটা অসম্ভব রকমের মজা হয় আমার মায়ের হাতের মাসকলাইয়ের ডাল। আমার মা হচ্ছে এটাতে মাছ কিংবা চিংড়ি দেয়, তবে আমি আজকে কিছুই দিইনি, কারণ আমি যেহেতু সাথে গরুর মাংস রান্না করেছি, সেহেতু গরুর মাংসের সাথে ডালটা এমনিতেই ভালো লাগবে, মাছ দিলে ভালো লাগবে না, তাই আমি মাছ বা চিংড়ি কিছুই দিইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে মাসকলাইয়ের ডাল, আমি কয়েক চামচ মাসকলাইয়ের ডাল নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, প্রায় 20 মিনিট, 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, এত বেশিক্ষণ লাগে না। তো ডালটা ভিজিয়ে রেখে দিলাম। ডালটা ভিজিয়ে রাখার পর আমি ওইদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন রেডি করেছি, কারণ আমার মা বলেছে যে যদি পেঁয়াজ আর রসুনটা শিলপাটার মধ্যে থেতো করে দেওয়া যায় তাহলে নাকি ডালের টেস্টটা খুবই ভালো আসে। তো আমি যেহেতু এখানে আমার শিলপাটা নেই, আমার এখানে হামানদিস্তা আছে, তো আমি এটাতেই রসুন আর পেঁয়াজটা ভালো করে থেতো করে নিয়েছি। তো তারপর এছাড়াও আমি হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছি, আর হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে জাস্ট দুটো তেজপাতা দিব, আর হচ্ছে কয়েকটা এলাচ দিয়ে দিব, 2-3টা এলাচ দিয়েছি। ডালের পরিমাণটা যেহেতু কম, মশলাপাতিও সব কিছুই অল্প অল্পই ইউজ করতে হবে। তো তারপর পেঁয়াজ কুচি দিলাম, দেওয়ার পর পেঁয়াজ কুচিতে একটুখানি হালকা একটু লবণ দিব যেন তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তো তারপরে হচ্ছে মশলা দিব। মশলার মধ্যে আমি হচ্ছে শুধু লাল মরিচের গুঁড়াটা বাদে যে মশলা আছে, যেমন হচ্ছে হলুদ আর অল্প ধনিয়ার গুঁড়াটা এত বেশি দিব না, অল্পই দিয়েছি। আর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি। তারপর আদার পেঁয়াজ পেঁয়াজ না আদা রসুন বাটা, সরি, আদা রসুন বাটা দিয়েছি। তারপর একটু পানি দিয়ে যে মশলাটা আছে একটু কষানোর পর তারপর আমি ডালটা ছেড়ে দিয়েছি। ডালটা ছেড়ে দেওয়ার পর ওইখানে যে আমি হচ্ছে পেঁয়াজ রসুন থেতো করে রেখেছিলাম, ওই পেঁয়াজ রসুন থেতোটাও হচ্ছে আমি ডালে ছেড়ে দিব। ওর যে কেটে রাখা মরিচ ছিল, ওই মরিচ আমি একটু বেশি করেই দিব, কারণ যেহেতু আমি হচ্ছে লাল মরিচের গুঁড়াটা ইউজ করিনি। আর ডালটা যদি একদমই ঝাল না হয় তাহলে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল কাঁচামরিচের ঝালটা থাকতে হবে, লাল মরিচ দেওয়া যাবে না, সেই জন্য আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপর আমি চুলাটা মিডিয়াম আঁচে আমি হচ্ছে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পর হচ্ছে ডালটা আস্তে আস্তে বলক উঠতে থাকবে, তারপর হচ্ছে ডালটা একদম অনেকটা ঘন হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডালটা অনেকটা ঘন হয়ে এসেছে। তা একদম শেষ পর্যায়ে তো ভালোই ঘন হয়। যদিও আমার মায়ের ডাল অনেক বেশি মজা হয়, আমারটা আমার মায়ের ডালের যে টেস্ট আছে ওইটার একটু কাছাকাছি গিয়েছে, তবে আমার মায়ের ডালটাই খুব বেস্ট হয়, সবাই অনেক পছন্দ করে। তো যাই হোক, আমার ডাল রান্না শেষ আপাতত। এখন আমি হচ্ছে মাংসটা রান্না করব। তো মাংসটা হচ্ছে আমি নিহারির সাথে যে মাংসটা আছে না, ওই মাংসটা আমি নিয়েছি। তো ওইটা হচ্ছে ওইখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রথমেই, তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর ধনিয়া গুঁড়া দিলাম, তারপর একটু বেশি করে জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম। মোটামুটি গরুর মাংসের তরকারিতে হচ্ছে জিরা গুঁড়াটা একটু বেশি দিতে হয়। তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, এটাও একটু বেশি দিয়েছি যেন একটু ঝাল হয়। তারপর গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন লং দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি আর হচ্ছে তেজপাতা, তারপর গোলমরিচ, আর যে স্টার আছে স্টারটাকে হচ্ছে ভেঙে 2-3 টুকরা দিয়ে দিয়েছি। আর গরম মশলার যে পাউডার আছে ওই পাউডারটা দিয়েছি, সাথে একটু সরিষার তেল দিয়ে এখন হচ্ছে ভালো করে
ও না, তারপর আবার হচ্ছে আমি বেরেস্তা করে রেখেছিলাম। ওই বেরেস্তাটাও আমি সাথে দিয়েছি। এখন হচ্ছে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিব। তো অনেক মশলা দেওয়া যায়, তবে আমি হচ্ছে সিম্পলি এখন এটা রান্না করেছি। নিহারির যেই মাংসটা ওইটা ওইভাবে এত বেশি মশলা দিলে ভালো লাগে না, সেহেতু একটু হালকা মশলা দিয়ে রান্না করলেই টেস্টটা ভালো পাওয়া যায়, যদিও আমি একটু ভুনা ভুনা করেছি। তো যাই হোক, পরে ওইদিকে তো এটা মেরিনেট করে রেখে দিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ দিলাম আর হচ্ছে আস্ত জিরা দিয়ে দিয়েছি। এটা টেস্টটা ভালো আসে যে কোনো তরকারিতে, আমি মাঝে মাঝে একটু আস্ত জিরা দিয়ে দিই। তারপর হচ্ছে এই তো মাংসটা ছেড়ে দিলাম। আর মাংসতে আমি ওরকমভাবে কোনো পানি ইউজ করি নাই। মশলার সাথে যে হালকা একটু পানি ছিল ওইটাই কড়াইতে দেওয়ার পর ওই পানিটা ছেড়েছে। আর হচ্ছে তারপর এভাবেই রসুন কোয়া দিয়েছি, রসুনের কোয়া দিয়েছি কয়েকটা, মানে ফুল একটা রসুন দিয়েছি বড় দেখে। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর যখন মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তখন আমি ওই কড়াই থেকে আমি হচ্ছে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। কারণ হচ্ছে প্রেশার কুকারে না দিলে যেই মাংসটা আছে এটা এত তাড়াতাড়ি সেদ্ধ হবে না। আপনারা চেষ্টা করবেন নিহারির মাংসটা রান্না করার সময় হচ্ছে প্রেশার কুকারে দিতে, তাহলে টেস্টটাও ভালো আসবে আর তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধও হয়ে যাবে। তো এই তো রেডি হয়ে গেল আমার প্রথম রোজার প্রথম সেহরির খাবার। ৩টা আইটেম করেছি। তো এখানেই বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।